নমস্কার বন্ধুরা। তো আজকের ভিডিও দেখো। তো ঘুমের থেকে এই যে ছেলেটা দাঁড়িয়ে আছে বিছানায়, ও বিছানার জল ফেলে দিছে। এর জন্য নিচে প্লাস্টিক দিলাম, কারণ তুষকের জলটা ওই পেপারে টেনে নেবে। এই পাশে মেয়ে বই নিয়ে বসে। তো আজকেও বৃষ্টি হয়েছে, প্রচুর বৃষ্টি হয়েছে আমাদের এখানে। তো কালকেও বৃষ্টি হয়েছে, কিন্তু আজকেও প্রচুর বৃষ্টি, এর জন্য উঠতে লেট হয়েছে। দিদিকে পড়তেই দিবে না, শুধু শয়তানি করে। এদিকে মেয়েকে বই পড়াতে হবে, আবার ঘর ঝাড় দিয়ে থালা বাসন মেজে রান্না করতে হবে। বাইরে বেরোনো যাচ্ছে না, কি করবো, এত বৃষ্টি। উঠান তো আজকে ঝাড় দেওয়া যাবে না, কারণ বৃষ্টিতে উঠান ঝাড় দিলে অসুবিধা হবে, পিছলে হয়তো পড়েও যেতে পারি। আমাদের এই উঠানে পুরো প্রচুর পিছলে। দেখো বৃষ্টি পড়ছে, সারা রাত বৃষ্টি হয়েছে। কলের পাটটা আমাদের বাড়ি থেকে একটু সাইডে, তো একটু দূর হয়ে গেছে, ওখানে আসতে অসুবিধা হয়। এদিকে থালা বাসন মাজছি, আর তো গরু ছাগল সব ঘরে আছে, এখনও বের করিনি। তো ভাবছি থালা বাসন মেজে গরু ছাগল বের করে রান্না বসিয়ে দেব। মেয়ে আবার ডাকছে আমাকে, বলছে মা আমাকে পরে দাও। আমি বলছি যে তুই নিজে নিজেই পড়। তো আজকে সকালে আমার রান্না হবে। তো দেখো বন্ধুরা, তো কালকে তোমাদের দেখাচ্ছি অনেক জল ছিল। তো কালকের থেকে আজকে বৃষ্টি একটু কম হয়েছে বলে দেখো যে জলটা শুকিয়ে গেছে। আর ছিম গাছের ভিটিগুলো তো একটু উপরের দিকে উঠছে, কারণ জল কমে গেছে, তো হয়ে যাবে। তো আজকে আমি যে গেরা নিয়ে সিদ্ধ দিব। তো কালকে আমি সকালে পাঁচ শাকের ঝোল করছি, আজকে গেরা সিদ্ধ করব। আর একটা হচ্ছে ডাল। তো কালকে একটু জল বেশি ছিল, আজকে কমে গেছে। কালকে রাত্রে প্রচুর বৃষ্টি হয়েছে, আজকেও হয় বৃষ্টি কম। কালকে